হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি চা খেতে। চা তো খাই না বলি তোমাদেরকে, তো আজকে মন হলো একটু চা করি আদা দিয়ে। আর কালকে রাত্রে কটা রুটি করেছিলাম, তো রুটি কিছুটা রয়ে গেছিলো, তো রুটিগুলো আর কেউ তো খাবে না, সবাই তো ভাত খেয়ে যাবে। তো কী করবো, নষ্ট করবো, সেগুলো তেল দিয়ে ভেজে এই যে চা নিয়ে বসে পড়েছি। আর তার সঙ্গে যে ছেলেকে ওদিকে ফোন নিয়ে বসিয়ে দিয়েছি। ফোন নিয়ে বসিয়ে নিয়ে ফোন নিয়ে ওই নিজেই দেখবে, তো দেখতেই পেলে ফোনটা নিয়ে এসে আমাকে দিল, আমি চালিয়ে দিলাম। আর বসে বসে এখন ফোন দেখছে গালে হাত দিয়ে। আর এদিকে যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তো দেখো এদিকে ওই জল দিয়েছিল, তো বোতলগুলো খালি হয়ে পড়েছিল, সেই বোতলগুলো আমি ভরে নিচ্ছি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে বোতলের সব জলগুলো ভরে নিচ্ছি। জল চলে এসছে, আবার জল চলেও যাবে, তো সবটাই একা হাতে নিজে করতে হয়। বড় ছেলেটা পড়তে গেছে, ছোটোটাকে খাইয়ে দিয়েছি, ওই পাশের বাড়ি গেছে, আর বাবা তখনও ওঠেনি। আর বোতলগুলো ভরে নিয়ে তো দেখো আমার ছেলে দিকে উঠে পড়েছে, আর যে পাশের বাড়ি ওই দিতে এলো, দিতে এসছে, আবার বলছে আমি আবার যাব, তো আজও আবার নিয়ে গেল। তো ওদের বাড়িতে বেশিরভাগই থাকে, আর রাস্তায় সেরকম পাঠায় না। আর ওদিকে বোতলে জল ভরে নিয়ে আর আমি চলে এলাম এদিকে বাথরুমে কিছু কাচাকুচি করে নিতে। আর ভাত কিন্তু আমার ওদিকে হয়ে গেছে, কাচাকুচিগুলো তার মধ্যে করে রেখে দিই যতটা করা যায়। বড় উঠলে এক্ষুনি বাথরুমটা ফাঁকা করে দিতে হবে এক্ষুনি, তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে কাচাকুচিগুলো করে নিচ্ছি। আর মেঘেরও অবস্থা ভালো নয়, কারণ রাত্রেও খুব জল হয়েছে। আর রাত্রে দিনে যখন তখন জল হচ্ছে, তো কাচাকুচি করে আমি রেখে দিলাম দেখো এক সাইডে। এখনও কিন্তু শুকোতে দিইনি, বালতিতে ভরা আছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এই যে বড়া ভাজা করছি, এখন বাজে 9টা। পেঁয়াজ দিয়ে বড়া করে দিচ্ছি, ছেলেটা সবাই ভাত দিয়ে খাবে। তার সঙ্গে ডিমও ভাতে দিয়েছিলাম, আর এদিকে বড়া কটা ভেজে নিচ্ছি, ভাত দিয়ে খাওয়াবে জলখাবারে। কাচাকুচি কোনোকে রেখে দিয়েছি, এখন শুকোতে দিতে যায়নি, আকাশটা একটু পরিষ্কার হোক তারপরে যাব। নাহলে সবসময় যেতে সময় পাবো না, আর যেতে যেতেই ভিজে যাবে, পাশের বাড়িতে দিয়ে আসা হবে। আর এদিকে দেখো ঘিটা আমি গলাতে দিতে ভুলে গেছিলাম, তাই একটু এরকম তাতে একটু তাতিয়ে নিচ্ছি যাতে গলে যায়। তো তারপর দেখো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই কিন্তু চলে গেছে, এটা স্কুলে চলে গেছে, বাবা কাজে চলে গেছে, ছোটোটাকেও ভাত খাইয়ে দিয়েছি। তারপরে চলে এলাম আমি এখানে কাপড় জামা শুকো দিতে, তো পাশের বাড়ির ছাদে। আকাশটা দেখো একটু পরিষ্কার হয়েছে, তাই ভাবলাম একটু ওদের ছাদে গিয়ে কাপড় জামা শুকো দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এদিকে দেখো ছেলে কেরম খেলা করছে। তো দেখো কাপড় জামা শুকোতে চলে এসে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছানো হয়নি, সবাই ঘরেই ছিল। তো আর এই যে বালিশের ওয়ারগুলো কেচে নেবো একটু। ছেলেটা বালিশটা একটু রোদ দিয়েছে বলে রোদে দিয়েছি, আর এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে পেটিগুলো থেকে খেলামেলাগুলো 14বার বার করছে আর খেলা করছে, আর আমি 14বার গুছোচ্ছি খালি। তো আবারও গুছিয়ে খাটের তলায় ধরে দিলাম খেলামাতিগুলো, আমার ছেলে আবার একটু পরে সব ঢেলে দেবে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, খালি তরকারি করব, কাজও অনেকটা গুছানো হয়ে গেছে। তাই ভাবলাম একটু খাটটা মুছে নিই, খাট আলমারিগুলো একটু মোছামুছি করে নিই, কদিন মোছা হয়নি। তো পরিষ্কার করে দেখো আমি খাটটা ভালো করে মুছে নিচ্ছি রোগড়ে রোগড়ে। আর এই যে ওখানে ছোট্ট বড় ব্যাগটা না, কারেন্টের বোর্ডটা এত উঁচুতে হয়েছে যে ফোন টোনগুলো চার্জ দিলে না চার্জে পায় না, ওই জন্য ওই ব্যাগটার মধ্যে ভরে দেওয়া হয় ফোন টোনগুলো। তো দেখো ওই দিকটা মুছে দিয়ে আমি চলে এসেছি, এখন এই দিকটা মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে এই দিকটা মুছে নিচ্ছি। ওই ঘরে যখন থাকতাম না, তখন একদম দেয়ালে সেঁটে থাকতো, তো অনেকটাই জং জং ধরে গেছে, তো চেষ্টা করি ভালো করে জংগুলো তোলার, কিন্তু হয়ে ওঠে না। আর দেখো ওই দিকটা হয়ে গেছে, আর আমি এদিকে এখন আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। আলমারিটা পরিষ্কার করে নিয়ে এখন এদিকটা পরিষ্কার করে নেবো। আলমারির এই কাজটা ওপরে ভেঙে গেছিলো, লাগালো করা হচ্ছে, এখন লাগানোই হচ্ছে না, তো দেখতে ভালো লাগছে না। তো দেখি কাঁচটা লাগাবার জন্য বলবো আজকে। আর এইদিকে দেখো এই আলমারিটার ওপরে, শোকেস আলমারিটার ওপরে দেখো রাখা আছে এটা, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে এটা দেখানো হয়নি যেদিন নিয়ে এসেছিলো, কদিন হয়ে গেল ওটা নিয়ে এসেছিলো, কিন্তু তোমাদের দেখানো হয়নি। আর জলটা দেখো, জলটা খুব একটা ভালো দেওয়া হয়নি, তাই জলটা এরকম ঘোলাটে পাড়া হয়ে গেছে। তো পরে তোমাদের জল দিয়েছি, জল দিয়ে কেমন লাগছে পরে তোমাদের ভিডিওটা দেখতে থাকো, পরে ভিডিও দেখতে পাবে কতটা পরিষ্কার আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো ছেলে আর ওর বাবার বায়নায় এটা নিয়ে আসা হলো। আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না, কারণ ঘরে ছোট ছেলে আছে, যখন তখন যা কিছু করে দিতেই পারে, তো ভয়ে ভয়েই রাখা আছে আর কি। আর এদিকে দেখো এই যে সব কিছু পোছাপুছি করে নিয়ে আমি এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব। ওইদিকে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে, সকালবেলা উঠে ওই ঘরটা মোছামুছি করা হয়ে গেছে, আর এই ঘরটা একটু ঝাঁট দিয়েছিলাম সকালবেলায়,
আর ওরা এখন খেয়ে দিয়ে চলে গেল, তো একবার মুছে আমি আবার একবার ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তো মোছামুছি হয়ে গেলে, ঝাঁট দেওয়া হয়ে গেলে এখনও কিন্তু যেতে হবে রান্নার দিকে। রান্না এখনও কিছু করা হয়নি, তরকারি করতে হবে। তো ওরা নেই, ওরা খাবে না। আর আছি দিদিমা, শাশুড়ি আর আমি আর মা। আর দেখো আমি এখানে এই যে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো আমার ওদিকে ঘর মোছামুছি করে নিয়ে কিন্তু আমার এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। রান্নাটা কমপ্লিট করার পর এদিকে এখন তো এখন চলে এসেছি ওভেনটা মুছে নিতে। ওভেনটা মুছে নিয়েছি। আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি বলো তো? করেছি ডিমের ঝোল, আর কিছু করিনি। এক তরকারি ভাতই করেছি। ভাতটা করে রাখাই ছিল, খালি ডিমের ঝোলটা করলাম আমার, দিদিমার আর মায়ের জন্য। তো দেখো ওভেনটা মুছে নিয়েছি। মুছে নিয়ে কিন্তু এখন আমি দুয়ারটা মুছে নিচ্ছি। কারণ ঘরটা সকালবেলা মোছা হয়ে গেছে একবার ফিনাইল দিয়ে। আবারও রান্না করতে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, তো আমার মুছে নিচ্ছি। তো দেখো মোছামুছি মাজা ফাজা সব করে নিয়ে আমি এখন চলে এসেছি আমার ছেলেকে যে খাওয়াতে। ও চান করিয়ে দিয়েছি, চান করিয়ে এখন খাওয়াতে বসিয়েছি। সকালবেলা তো জলখাবার দাদার সঙ্গে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর এই খিচুড়িটা খাওয়ানো হয়নি। তো ওটাই এখন গরম করে খাইয়ে দিচ্ছি, আর ও ফানি ভিডিও দেখতে দেখতে খাচ্ছে। তো দেখো জলটা পাল্টানোর পর কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। যেমনই হোক না কেন, আমাদের মতো মধ্যবিত্ত ঘরেও তো কিছু শখ স্বপ্ন থাকে, তাই না? সেগুলো বড় করে না হলেও এইভাবে কিন্তু ছোট করে পূরণ করা যায়, তাই না? তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেনি তারা চটপট করে লাইক করে দিও। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখলে তাদেরকে বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওর জন্য।